হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম। অনেকেই আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও আনার জন্য, রিয়াকশন দেওয়ার জন্য কিন্তু আমাদের বারবার কমেন্ট করেছে। সেই জন্য আজকে কিন্তু বন্ধুরা একটা অসাধারণ ভিডিও টপিক নিয়ে আমরা চলে এসেছি। সেটা হচ্ছে গিয়ে টপ 10 সিঙ্গার, টপ 10 যে বেঙ্গলি সিঙ্গার আছে যারা হিন্দি গান গেয়েছে, হিন্দি গানটা কিভাবে গেয়েছে, কেমন তাদের পারফরমেন্স বন্ধুরা এই ভিডিওটার মাধ্যমে আমরা দেখে নেবো। তাই বন্ধুরা ভিডিওটা শেষ অবধি দেখবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটা দেখে নিই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো বাংলাদেশি সিঙ্গারদের গাওয়া হিন্দি গান। অনেকেরই জানতে মন চায় তারা বাংলা গানের পাশাপাশি হিন্দি গান কেমন গায়। তো যাই হোক, সেটাই আপনার কাজ দেখাবো। তো আজকের এই ভিডিওটির জন্য 25,000 লাইক টার্গেট। তো চলুন শুরু করা যাক। শুধু বাংলা গান নয়, বলিউডের হিন্দি গানকে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন জেমস। তার মধ্যে বিগি বিগি গান বহুল জনপ্রিয়। চাল চাল, আলবিদা, রিশতে এবং বেপসি, এই গানগুলো বিশ্বজুড়ে শ্রোতাদের মুখে এখনো শোনা যায়। তবে 2013 সালের ওয়ার্নিং সিনেমার বেপসি গানের পর বলিউডে পাওয়া যায়নি আর তাকে। তারপর রুনা লায়লা, যার অসংখ্য বাংলা গান রয়েছে, যা বললে চলে আসে, বেদের মেয়ে জোসনা, এমন নাচ নাচিয়া সহ আর কত কি গান। রুনা লায়লা সিলোটি, বাংলা, উর্দু, পাঞ্জাবি, হিন্দি, সিন্ধি, গুজরাটি, বেলুচি, পুস্তু, ফার্সি, আরবি, মালয়, নেপালি, জাপানি, স্পেনীয়, ফরাসি, লাতিন, ইংরেজি ভাষা সহ মোট 18টি ভাষায় 10,000-এর বেশি গান তৈরি করেছেন। পাকিস্তান তার গান দমাদম মাস্ত কালান্দার অত্যন্ত জনপ্রিয়। 1952 সালে জন্মগ্রহণ করে এই গায়িকা অনেক পছন্দের গুণী শিল্পী। রুনা লায়লা মেরে বাবু ছেল ছেলেবের মতো অনেক জনপ্রিয় হিন্দি গান তৈরি করেছেন। তো রুনা লায়লার গান এখনো কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। এনিওয়েজ গাইস, তারপর সে বাংলাদেশি মিউজিক কম্পোজার এবং প্লেব্যাক সিঙ্গার ইমরান মাহমুদুল। সে 2020 সালে আরিজিৎ খেয়ারেত গানটিকে ব্যাপক সাড়া ফেলেছে। এছাড়া ইমরান হিন্দি বিভিন্ন গান গেয়ে মেশআপ তৈরি করেছেন। ইউটিউবে এই পর্যন্ত অনেক কভার গান আপলোড দিতে দেখা গেছে ইমরানকে, তবে সেগুলো বলিউডের গায়কদের গাওয়া গান। এবার একটি হিন্দি মৌলিক গানও গেয়ে ফেলেছেন ইমরান। গানের শিরোনাম মেনু দাস্তু। তো তারপরে সে জনপ্রিয় গায়ক এবং সঙ্গীত পরিচালক হৃদয় খান। তার সফলতম অ্যালবাম ভালো লাগে না, এটি প্রকাশিত হয়েছিল 2013 সালে। শ্রোতাদের কাছে অ্যালবামটির গানগুলো দারুণ সাড়া ফেলেছিল। এখনো গানগুলোর প্রতি মানুষের অনেক আবেগ রয়েছে। তো এই সকল বাদও হৃদয় খান কয়েক বছর ধরে হিন্দি গানও গাইতেছেন। যদিও উক্ত গানগুলো বেশিরভাগ ডুয়েট ছিল। তবে সবচেয়ে আলোচিত ছিল পড়শির সাথে গাওয়া যারা যারা গানটি। আর পড়শি এছাড়া ইমরানের সাথে খোদা তুসসে গানে নামে একটি গান গেয়েছেন। এমনকি ইন্ডিয়ান বৃহত্তম একটি চ্যানেল আরফিন রুমির সাথে মার যাওয়ার নামে একটি গান তৈরি করেছেন। সো এরপরও সে এফ এ সুমনের গাওয়া জাকিম আশিকি গানটি। এই গানটি 2006 সালের আগে গেয়েছেন সে। তবে এছাড়াও তিনি জুবিনের তুম হি আনা গানটি কভার করেছিলেন। আর হ্যাঁ, এফ এ সুমনের বাংলা গান গাওয়া মানে হাজারো যুবকের আবেগ। তো তারপর সে নোবেল, যিনি আলোচিত এবং সমালোচিত একজন ব্যক্তিত্ব। তবে তার গানের প্রতি কারো কোনো অভিযোগ নেই। হ্যাঁ, নোবেলের কণ্ঠ এক কথায় অমায়িক। আর সে অমায়িক কণ্ঠ দিয়ে অনেক হিন্দি গান তৈরি করেছিলেন, মানে কভার করেছেন। এছাড়াও সে বিগি বিগির মতো গান গেয়ে সারেগামার মঞ্চ মাতিয়েছেন।
আরও গেয়েছিলেন আতিফ আসলামের আজাদ গানটি। আর জেমসের বেশ কয়েকটি গান সে গেয়েছিলেন, যেমন আলবিদা। সো তারপরে সে কুড়েঘর ব্যান্ডের তরুণ গায়ক তাশরিফ খান। ও সুন্দরী রমণী, বাপের টাকায় ফুটানি, আটা ময়দার সাজনি। আর সকলেই তো দেখেছেন সিলেটের বনাদর পাশে কিভাবে সহযোগিতা করেছেন তাশরিফ খান। তো যাই হোক, সে তেমন উল্লেখযোগ্য হিন্দি গান তৈরি করেন নাই। তো এটি ছাড়াও সে বাংলা এবং হিন্দি মেশআপ গান তৈরি করেছেন। তো যাই হোক, তাশরিফ খানের কণ্ঠ আপনার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। আর অন্যদিকে আইয়ুব বাচ্চু অসংখ্য বাংলা গান গেয়েছেন, তবে তেমন করে কোনো হিন্দি গান তৈরি করেন নাই। তবে তার কণ্ঠে কভার করে এক প্যার কে নাগাম হে গানটি শোনা গেছে। তো গাইস, তারপর সে তানভীর ইরফান, যার কণ্ঠে অসংখ্য বাংলা গান রয়েছে। তবে এছাড়াও সে বেশ কয়েকটি হিন্দি গান গেয়েছেন। গত কিছুদিন আগে গালতি নামে একটি গান তৈরি করেছেন। তবে তার জনপ্রিয় হিন্দি গান কোনটি সেটা আপনারা ভালো করেই জানেন। মেনে রোয়া গানটি বাংলাদেশের সবচেয়ে সেরা একটি হিন্দি গান। এই গানটি সোশ্যাল মিডিয়া বলেন বা টিকটক বলেন, কোথায় ভাইরাল হয় নাই, সবখানে ভাইরাল হয়েছে। এমনকি এই গানটি ইন্ডিয়ান বিগেস্ট দেশি মিউজিক ফ্যাক্টরি চ্যানেল নতুনভাবে আপলোড করে 4 মাসে প্রায় 30 মিলিয়ন ভিউ পেয়েছে। তো গাইস, তারপর আসিফ আকবর, বাংলাদেশের একজন পপ গায়ক। রিসেন্টলি সে তুঝে মিলা নামে একটি হিন্দি গান তৈরি করেছেন। আসিফ আকবরের কণ্ঠে গানটির ভাষা খুব ইমোশনাল এবং ভালো লেগেছে। তবে এই গানটির অরিজিনাল গায়ক হলেন কে। আচ্ছা, কার কণ্ঠে হিন্দি গান চমৎকার লেগেছে কমেন্টে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এন্ড ভালো রাখবেন আপনার চারপাশ। বন্ধুরা দেখলেন ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন। অনেক কিছু অজানা জিনিস কিন্তু আমরা দেখলেন কি ধরনের মানে গানগুলো বেঙ্গলি সিঙ্গাররা গেয়েছে, অসাধারণ কিছু গান। আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিও কিন্তু লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ধরনের ভিডিও এবার থেকে আমরা আনতে থাকবো, খুঁজে ভালো ভিডিও, যাতে আপনাদের এন্টারটেইন করতে পারি। বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের যে ভিডিওর টপিক বন্ধুরা, অসাধারণ টপিক। আপনারা আমাকে বারবার কমেন্ট করেছেন এই ধরনের ভিডিও আনার জন্য। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটা হচ্ছে 10টা এমন বাংলাদেশি সিঙ্গার যারা হিন্দি গানেও কিন্তু গলা মিলিয়েছে, সেই ধরনের এবং জনপ্রিয় হয়েছে, সেই টপ গানগুলো এনে নেবো। এবার আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সেই গানের অরিজিনাল গায়ককে এবং কিভাবে গানগুলো গাওয়া হয়েছে। তো চলুন বন্ধুরা, আপনাদের বেশি সময় না নষ্ট করে আমরা মূল ভিডিওতে চলে যাব।